সম্প্রতি ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভে ভারতে পালিয়ে যান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে আশ্রয় হয়েছেন। ক্ষমতায় থাকাকালীন সময়ে অত্যন্ত ধিক্কার সুরে বলেছেন যে শেখ হাসিনা পালায় না। ছাত্র জনতার আন্দোলনের সময় হাসিনা ও তার দোসররা দেশের কয়েক শত মানুষকে হত্যা করেছেন। এছাড়াও গত 14 বছরে বহু মানুষকে হত্যা গুম করেছেন। হাসিনার এসব হত্যাযজ্ঞ আন্তর্জাতিক বিশ্ব দেখেছে। দেশের ভিতরে এবং বাইরে এসব মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের দাবি উঠেছে। দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হাসিনা ভারতে পালিয়ে যাবার পর এবং এর আগে এইসব হত্যাযজ্ঞ, গুম, ভোট ডাকাতির জন্য ভারত কোনো টু শব্দ করেনি, বরং নীরবে সমর্থন দিয়ে গেছেন। হাসিনার মানবতা বিরোধী অপরাধ ভারতের মানুষ দেখেছে এবং তাদের আবেগ উপলব্ধি বাংলাদেশের মানুষের দিকে ধাবিত হতে শুরু করেছে, বিশেষ করে মুসলিম নেতাদের মাঝে। তাদের মাঝে অন্যতম হলো ভারতের হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়াইসি। সম্প্রতি তিনি হাসিনাকে একছত্র সমর্থন দেওয়ার জন্য মোদির কঠোর সমালোচনা করেন। ভিডিওটি দেখুন। आप शेख हसीना को ऐसा कर लिए कि बांग्लादेश को भूल गए, शेख हसीना को याद कर लिए। हम बांग्लादेश हमारा पड़ोसी है, वहां पर पाकिस्तान अगर अपने कदम जमाएगा तो पाकिस्तान टेररिज्म करेगा भारत में। हमको तो बांग्लादेशों का साथ देना था, शेख हसीना का क्यों दिए? तुम बांग्लादेश से दोस्ती करो, रोको पाकिस्तान को वहां पर अपने कदम जमाने से। मगर नहीं, मोदी नहीं, शेख हसीना नो नो नो। अरे भाई, आपको उनसे इतनी मोहब्बत है, बोल लो, खत्म करो, पर बांग्लादेश को दोस्ती करो। नहीं, शेख हसीना। अब बांग्लादेश से क्रिकेट खेल रहे तो बांग्लादेश के हिंदू याद ही आ रहे तुम्हारे को। बांग्लादेश से खेल रहे चेन्नई में, टिक 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 टिक। अरे तुम क्रिकेट भी नहीं खेलना था, नहीं पैसे मिलते ना भाई। अम्मा 100 करोड़। সম্প্রতি আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপে ভারত কিছুটা নমনীয় হয়েছেন বলে মনে হয়েছে। গত কয়েকদিন আগে রয়টার্সের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে ভারত বাংলাদেশকে নিঃশর্তভাবে সাহায্য করে গেছে। এই শর্তের ব্যাপারে কয়েক মাস আগে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হাসিনা বলছেন যে, ভিডিওটি শুনুন। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ভারতীয় পত্রিকা ছাপা হয়েছে যে বাংলাদেশ এখন ভারতের কাছে প্রতিদান চায়। আসলে আপনি কি প্রতিদান চেয়েছেন, কোনো কিছু আশ্বাস পেয়েছেন কিনা? প্রতিদান চাই না। প্রতিদানের কি আছে এখানে? আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদিনের বোমাবাজি, গুলি, মানুষ, আমরা কিন্তু তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি। এটা তাদের মনে রাখতে হবে। মাননীয় কাজে আমরা কোনো প্রতিদান চাই না। এতে বোঝা যায় ভারতের কি লাভ ও শর্ত ছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাংলাদেশের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক ধারা অব্যাহত থাকবে। হাসিনার এই দেনাপানার হিসাব প্রকাশিত হলে ভারত কোনো প্রতিক্রিয়া দেয়নি, বরং নীরবে মেনে নিয়েছেন। এখন সময় পরিবর্তনের সাথে সাথে ভারতের আচরণও বদলাচ্ছে বলে মনে হয়েছে। গত কয়েকদিন আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ও বাংলাদেশের বিএনপি নেতাদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনায় মিলিত হয়েছেন, যা ছিল 14 বছরের মধ্যে বিরল ঘটনা। হাসিনার গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে, এমত অবস্থায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক পোস্ট পত্রিকার এক সাংবাদিক হাসিনার বিচারের বিষয়ে প্রশ্ন করা হলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে, Okay, you have said your previous leaders, many of them have left the country. Yep. Should the former Prime Minister Sheikh Hasina be extradited to face trial? Why shouldn't be? If she has committed crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice. She should be facing the justice too. Okay. Sure. আইনের চোখে সবাই সমান, কেউ অপরাধ করলে অবশ্যই তার বিচার হবে, এর কোনো ব্যতিক্রম নেই। এখন প্রশ্ন হলো, হাসিনাকে কি ভারত বাংলাদেশের হাতে তুলে দিবে? এর উত্তরে বলা যায়, ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি আছে। এই চুক্তি অনুসারে ভারত বাংলাদেশের হাতে হাসিনাকে তুলে দিতে পারে। যেমন ইতিপূর্বে বাংলাদেশ আসামের উলফা নেতা অনুপ চটিয়াকে ফেরত দিয়েছিল। বাংলাদেশের দুদিকেই রয়েছে ভারতের 7 সিস্টার হিসেবে পরিচিত 7 রাজ্য। তাদের মধ্যে বিচ্ছিন্নতার প্রবল প্রভাব রয়েছে। ইতিপূর্বে হাসিনার শর্ত মোতাবেক শান্তি, বোমাবাজি, গুলি, মানুষ, আমরা কিন্তু তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি। এটা তাদের মনে রাখতে হবে। কাজে আমরা কোনো প্রতিদান চাই না। এই কথাটি সত্যি হয়, তবে ভারত কখনো চাইবে না 7 সিস্টারে অশান্তি আসুক, বন্দুকের গুলি ছুড়ুক, ভারতীয় সেনা হত্যা হোক। ভারতের মনোভাব কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। একদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাওয়া পাওয়া, ন্যায় বিচার, বৃহত্তর গণতান্ত্রিক দেশ হিসাবে অনেক চাপে রয়েছে। তার সাথে সাথে আভ্যন্তরীণ ও রাজনৈতিক চাপ, সব মিলিয়ে
হাসিনাকে ন্যায় বিচারের জন্য ফেরত না দিলে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী একজন তুখোর কূটনীতিক, তিনি হয়তো নৈতিক কাজটি করবেন বলে মনে হয়। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিয়ে দিবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।